ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে আমেরিকা চীন দ্বন্দ্ব শুরু হয়েছে। আমেরিকাকে ভণ্ড বলে আখ্যা দিয়েছে চীন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আবারও ব্যর্থ হয়েছে। সেই সাথে কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণেই ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিরোধিতার কারণেই নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন ইস্যুতে একসুরে কথা বলতে পারেনি। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবাধিকারের ব্যাপারে মার্কিন ভণ্ডামি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে বহু নিরীহ মানুষ নিহত হলেও যুক্তরাষ্ট্র টু শব্দটিও করছে না। তিনি ফিলিস্তিন বিষয়ে নীতি পুনর্মূল্যায়নের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিসিয়া এবং নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি তৃতীয় বৈঠক। মার্কিন ষড়যন্ত্র এবং বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগেও দুটি বৈঠকও শেষ হয়েছিল। ওই দুই বৈঠকে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের দেশের মধ্যে 14টি দেশ এক যৌথ বিবৃতিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছিল, কিন্তু একমাত্র আমেরিকাই বিরোধিতা করে। ভার্চুয়াল তৃতীয় বৈঠকের বিবৃতিতেও চীন, নরওয়ে এবং তিউনিসিয়া ইসরায়েলি আগ্রাসনের কাজে সৃষ্ট মানবতার পরিস্থিতি এবং বেসামরিক মানুষজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সাথে মানবাধিকারের নীতিমালা সহ আন্তর্জাতিক সমস্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে উল্টো আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় 73.5 কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা সবসময় সমালোচিত হয়, তবে এই প্রথম 5 স্থায়ী সদস্যের একজন চীন জাতিসংঘের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করল। চীনের এই মনোভাব জাতিসংঘের প্রয়োজনীয়তাকে দুর্বল করবে, ফলে পশ্চিমা দেশগুলো যেভাবে জাতিসংঘকে নিজেদের সাথে ব্যবহার করছে তারও অবসান ঘটতে পারে। প্রিয় দর্শক, ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘ কি ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইস্যুতে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।